গতকাল রাত্রে পৌঁছে গেছিলাম কোরমঙ্গলার একটা বিয়ে বাড়িতে। সেটা ছিল আমার হাজব্যান্ডের এক কালিগের বিয়ে। তো সব কালিগদেরই নেমন্তন্ন ছিল, কেন কি জানি ওর ফুল ফ্যামিলি ছিল। তো আমরা চলে এসেছি ছেলেকে নিয়ে পার্টিতে। তো এই আমাদের এন্ট্রি, পৌঁছে গেছি। কি বলবো, এই ব্লগটা করেছি কেন জানো তো, আমার না এই বিয়ে বাড়িটা এত ভালো লেগেছে যে এখানে আমাকে কারোর সাথে কথা বলতে হয়নি, কেউ আমাকে চেনে না। আর এই যে যাদেরকে এখন দেখালাম তারা হচ্ছে আমার হাজব্যান্ডের সব কালিগ। আর এখানে সবার সাথে আমি বসে গেছি, কিন্তু আমি কাউকে চিনি না। হ্যাঁ, তো আমার ছেলেও বোর হচ্ছিল, আমিও বোর হচ্ছিলাম। একটুখানি পিলার দেখে আমরা দুজনে একটু লুকোচুরি খেলে নিলাম। সবাই একটু দেখছিল, দেখুকে। তারপরে শেষমেশ ব্রাইড আর গ্রুমের দেখা পেলাম। 8টার সময় আমরা বিয়েবাড়িতে পৌঁছেছিলাম, কিন্তু তখনও পর্যন্ত ব্রাইড আর গ্রুমের মেকআপ কমপ্লিট হয়নি। তো তারপর শেষমেশ তাদের দেখা পেয়ে গেছি, তারা এলো। তাদের এন্ট্রিটা খুব সুন্দর ছিল, তো এন্ট্রিটা সবাই ক্যাপচার করছিল, আমরাও করলাম। তারপর তারা স্টেজে উঠলো। তো স্টেজে উঠে প্রথমে তাদের মালা বদল হলো। আজকে কিন্তু এদের শুধু এইটুকু পর্যন্তই হবে, বাকি যে বিয়ের রসম সেগুলো কালকে হবে। তো মালা বদল হলো, তো আমরা সবাই খুব এনজয় করছিলাম মালা বদল। তারপর একটা জিনিস দেখলাম, মালা বদল করার পরেই যত অতিথি ছিল সবাই লাইনে দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম কি খাবারের জন্য লাইন দিচ্ছে, তারপর দেখি না, ওখানে সবাই ওই মানে হাজব্যান্ড মানে যাদের বিয়ে হচ্ছে আর কি, ব্রাইড আর গ্রুম, তাদেরকে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য আর গিফট দেওয়ার জন্য সবাই তখন স্টেজে উঠে গেল। এটা আমার খুব ভালো লাগলো যে আমাদের সব বিয়ে বাড়িতে যেমন আগে সব চলো খাবারের তাড়া থাকে, এরকম ব্যাপারও থাকে, এখানে কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই। তো সবাই আশীর্বাদ করে গিফট দিয়ে তারপরেই খাবারের জায়গাতে গিয়ে বসলো। আর জায়গা না থাকলে, এত বড় স্টেজ করা ছিল, তার সামনে চেয়ার রাখা ছিল, তো সেখানে সবাই বসতে পারছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো তারপর শেষমেশ আমরাও চলে গেলাম খাবারের জায়গাতে। সাউথ ইন্ডিয়ান ফুড, ইডলিটা বাদ দিয়ে সব রকম সাউথ ইন্ডিয়ান যত ফুড আছে সবই এখানে ছিল। আর খাবার সত্যি খুব ভালো হয়েছিল। এমনিতে আমি সাউথ ইন্ডিয়ান ফুড খুব পছন্দ করি, তো আমার খুব ভালো লেগেছে। বিয়েবাড়িটাকে খুব এনজয় করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ বানিয়ে শেয়ার করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার।